আরব দেশের জনপ্রিয় এই কাবলি পোলাও বর্তমানে এখন বাংলাদেশের পুরান ঢাকাতেও পাওয়া যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অথেন্টিকভাবে এই কাবলি পোলাও রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এতে অনেক টিপস আছে, পুরো ভিডিওটা আমার সাথেই থাকবেন। চলুন দেখে নিই মজার এই কাবলি পোলাও রেসিপি। প্রথমেই আমি এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি, আর মাংসগুলো কিন্তু বড় করে কাটা। কাবলি পোলাও কিন্তু অনেক বড় বড় টুকরো হয়, আর আপনারা চাইলে রানের মাংস অথবা খাসির মাংস দিয়েও করতে পারেন। এটা কিন্তু অথেন্টিকভাবে খাসির মাংস দিয়েও করা হয়। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো ধুয়ে এক্সট্রা পানিটা কিন্তু ঝেড়ে নিতে হবে। এখন এই মাংসগুলো আমি এভাবেই রেখে দিব, আর মাংসগুলো প্রথমেই রান্না করতে সরাসরি আমি চুলায় চলে যাব। চুলায় একটা প্যানে আমি তেল দিয়ে দিচ্ছি, প্রায় হাফ কাপের মতো তেল হবে। আর আমি কিন্তু মাংসতে হাড় চর্বি সলিড মাংস সহ মিক্স মাংস নিয়েছি। যখন তেলটা গরম হবে এখানে আমি 2 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিচ্ছি কারণ আমি যে মাংসটা রান্না করব এই মাংসর মশলাতেই কিন্তু আমি পোলাওটা রান্না করব। পোলাওতে কিন্তু এক্সট্রা কোনো মশলা দেয়া হবে না, তাই 2 কেজি গরুর মাংসের জন্য পেঁয়াজ কুচি এনাফ। এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ নরম হয়ে আসবে আর পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসবে, হালকা একটু বাদামি রং হয়ে আসবে, এই পর্যায়ে আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। আর এখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে এই পেঁয়াজ আর তেলের সাথেই আমি মাংসগুলো ভেজে নিব। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আস্তে আস্তে আমি এইভাবেই ভাজতে থাকবো। আমি 15 থেকে 20 মিনিটের মতো আমি এইভাবেই তেলের সাথে এটা ভেজে নিব, আর মাঝে একটু ঢাকনা দিয়ে দিব। আবার 1-2 মিনিট পর পর এসে নেড়ে দিতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে। আর মাংস থেকে একটু পানি ছাড়বে, পানিটা শুকিয়ে যাবে। এর মধ্যেই আমি এখানে 1 কাপ কাবলি নিয়েছি। আর অথেন্টিকভাবে এই কাবলিটা দেওয়া হয়, তাই আপনারা চাইলে এটা স্কিপ করেও কিন্তু অন্য সব উপকরণ রেখে কাবলি পোলাওটা রান্না করতে পারেন, বাট এই কাবলিটা দেওয়ার কারণেই কিন্তু এটার নাম কাবলি পোলাও। আর এখানে আমি 1 কাপ কাবলি নিয়েছি, আর এটা আমি সারা রাত ভিজিয়ে রাখবো। আপনারা যেদিন রান্না করবেন তার আগের দিন রাতে এটা ভিজিয়ে রাখবেন। এটা সারা রাত পরে কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। আর কাবলি পোলাও খুব বেশি মশলা লাগে না। এখানে আমি গরম মশলা নিয়েছি 3টা দারচিনি, আর 3টা কালো এলাচ, একটা স্টার অ্যানিস, এটা স্কিপ করতে পারেন, 10-12টা লং, কিছু গোলমরিচ, সবুজ এলাচ, আর 3টা তেজপাতা ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর গোলমরিচ হাফ চা চামচ আছে এখানে। এখন সবগুলো এই মশলা, গরম মশলা আমি ভাজা ছাড়াই গ্রাইন্ডারে গুঁড়া করে নিব। তো আপনারা চাইলে শিলপাটাতেও এটা বেটে নিতে পারেন, আর এটা ভাজা লাগবে না, কাঁচা অবস্থাতেই কিন্তু এটা আমি গুঁড়া করে নিচ্ছি। আর তেজপাতাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। খুব ভালোভাবে কিন্তু আমি এটা গুঁড়া করে নিয়েছি। এখন এখান থেকে আমি অর্ধেকটা গরুর মাংসতে ব্যবহার করব, আর বাকি অর্ধেকটা যখন আমি পোলাও রান্না করব সেটাতে ইউজ করব। এই যে মাংস থেকে পানি ছেড়েছে, আর ভাজতে ভাজতে কিন্তু তেলটা উপরে ভেসে উঠবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, অনেকক্ষণ ধরে আমি এটা ভেজে নিয়েছি, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ভাজা হয়েছে। এখন আমি এতে বাকি বাটা মশলা অ্যাড করব। আর খুব বেশি বাটা মশলা কিন্তু এই কাবলি পোলাওতে ইউজ করা হয় না। এখানে 2 কেজি গরুর মাংসের জন্য 2 টেবিল চামচ আমি রসুন বাটা নিয়েছি, আর লাগবে আমার 2 টেবিল চামচ আদা বাটা। 2 টেবিল চামচ রসুন বাটা আর আদা বাটা দিয়ে আমি এখন মাংসের সাথে মশলাটা একটু কষিয়ে নিব। আর চুলার আঁচটা কিন্তু হাই আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে। তারপর মশলাটা আমি কষিয়ে নিব। যখন 1 থেকে 2 মিনিট পরেই আমি আদা আর রসুনটা মিক্স করা হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি। আর জিরাটা আমার আগেই হালকা ভেজে আমি গুঁড়া করে রেখেছিলাম, সেইখান থেকে আমি 1 টেবিল চামচ দিচ্ছি। তো আপনারা চাইলে বাটা জিরাটাও ইউজ করতে পারেন, অথবা আমি যে আস্ত গরম মশলাটা নিয়েছি সেটার সাথেও। এইখানে আমি 1 টেবিল চামচ যে গরম মশলাটা দেখিয়েছিলাম সেখান থেকে আমি 1 টেবিল চামচ গরম মশলা নিয়ে নিয়েছি। এখন কিন্তু আর কোনো এক্সট্রা মশলা ইউজ করব না। আর কাবলি পোলাওটা এই অল্প মশলাই অসাধারণভাবে রেডি করা হয়। এখন আমি গরম পানি দিয়ে দিচ্ছি। 5 মিনিট আমি কষানোর পরে এখানে আমি একদম ফুটন্ত গরম পানি নিয়েছি, যেন মাংসগুলো একদম ডুবে থাকে আর খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে। এই গরম পানিতে আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু লো করে দিব।
তারপর একটা ঢাকনা দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নিব আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব। আর এটা কিন্তু লাগে না, কারণ এটা এরকম ঝোলঝোলি থাকবে। যখন মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে একদম, কিন্তু এটা আমি 100%ই সিদ্ধ করে নিব। যখন মাংসটা সিদ্ধ হয়ে যাবে তখন এই গরুর মাংসের যে স্টকটা দেখা যাচ্ছে, আমি মাংসগুলো তুলে নিব। স্টকেই আমি পোলাও রান্না করব। আর রাতে সারা রাত ভিজিয়ে রাখার পরেই আমার কাবলিগুলো ফুলের ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এটা সিদ্ধ করে নিচ্ছি। আর এই দিকে আমি 3 কাপ বাসমতি পোলাওয়ের চাল নিয়েছি। আর বাসমতি রাইস দিয়েই কিন্তু এটা করা হয়, আর আপনারা চাইলে কিন্তু পোলার চাল দিয়েও করতে পারেন। আর এই অন্যদিকে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন মাংসর স্টক থেকে মাংসগুলো তুলে নিয়েছি। আর যে মশলাটা আছে আপনারা দেখতেই পাচ্ছেন, ঝোল মশলা এখানে আমার 4 কাপ 5 কাপ আছে। আর আমি আরও 1 কাপ দিয়ে নিচ্ছি, কারণ 3 কাপ চালের জন্য আমি 6 কাপ পানি ইউজ করলাম। যখন পানিটা ফুটিয়ে উঠবে আমি ধুয়ে রাখা বাসমতি রাইসটা দিয়ে দিচ্ছি। তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কোনো এক্সট্রা মশলা দিব না, শুধু 1 টেবিল চামচ আমি যে গুঁড়া মশলাটা রেখেছিলাম, গরম মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি পোলাওতে। আর একটু লবণ দিয়ে দিব স্বাদ মতো। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটা স্কিপ করা যাবে না, তবে এটা মিষ্টি করবে না, এটা টেস্টটা অনেক বাড়িয়ে দিবে। তো আপনারা আপনাদের পরিমাপ মতো বুঝে চিনিটা দিবেন, বেশি দেওয়া যাবে না। অন্যদিকে এখানে আমি 1 কাপ সিদ্ধ করা কাবলি, 1 কাপের মতো গাজর এরকম মোটা করে কেটে নিয়েছি, কিশমিশ আর কাজু বাদাম নিয়েছি। এখানে আরও অনেক রকমের বাদাম ব্যবহার করা হয়, বাট আমি শুধু কাজু বাদামটাই নিচ্ছি। আর 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা যখন গরম হবে আমি কিশমিশ, বাদাম আর গাজর আর কাবলিটা দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে ঘিয়ের সাথে 1-2 মিনিট আমি একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ভাজা লাগবে না, এটা হালকা একটু ভেজে নিলেই হয়ে যাবে। আর গাজর কিন্তু এমনিতেই খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেল। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর অন্যদিকে কিন্তু আমার যে পোলাওটা, সেটার পানিটা কিন্তু এরকম গায়ে গায়ে যখন লেগে আসবে তখন কিন্তু আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, কারণ এই পোলাওটা কিন্তু ঘিতেই রান্না করা হয়। আর যে গরুর মাংসটা আমি তুলে রেখেছিলাম সেটা আমি রাইসের উপরে এইভাবে বিছিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে ভেজে রাখা সব বাদাম, কাবলি আর যে গাজর সেটা আমি এভাবে সমান করে বিছিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি উপরে আরও 1 টেবিল চামচের মতো ঘি। তারপর আমি এটা দমে দিব। একটা ভিজা পাতলা সুতির কাপড় আমি ভিজিয়ে খুব ভালোভাবে চিপে নিয়েছি। তারপর আমি কাপড়টা দিয়ে উপর দিয়ে ঢাকনা দিয়ে কাপড়টা আবার ঢাকনার উপরে এইভাবে তুলে দিব। আর এটা আমি 30 থেকে 40 মিনিটের মতো আমি এইভাবেই এটা দমে রাখবো। আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবো। আপনাদের হাঁড়ির তলাটা যদি মোটা হয় তাহলে লোতে রাখবেন, আর পাতলা হলে একটা কড়াই দিয়ে দিবেন। ফিরে এলাম 40 মিনিট পর। আমার কাবলি পোলাওটা কিন্তু একদম রেডি। অল্প মশলায় অসাধারণ এই রেসিপি, পুরান ঢাকার অথেন্টিক এই রেসিপিটা আপনারা অনেকেই খেয়েছেন। আশা করি এখন থেকে বাসায় খুব সহজেই তৈরি করে খাবেন, আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যেতে যেতে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।